আল্লাহ আমাদের বিচারে আমরা বড় আসামি, আমাদের বিচারে আমরা বড় অপরাধী, তোমার বিচারে তো আমরা বড় সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাব। রব্বে করিম আমরা জান্নাত পাবো কিভাবে? রব্বে করিম বলে আমি যে তোদেরকে কতটুকু ভালোবাসি তোরা তো বুঝতে পারলি না। আমি তো সেই আল্লাহ যখন তোরা আমার জমিনে দাঁড়িয়ে আমার হুকুম অমান্য করে জেনা করেছিস, নেশা করেছিস, বেবিচার করেছিস, আমি তো তোদের ইজ্জত রক্ষা করেছিলাম, আমি তো তোদের ইজ্জত রক্ষা করেছিলাম, আমি তো তোদের দোষগুলো গোপন করে রেখেছিলাম। তোরা যখন অন্যায় কাজগুলা করে ঘরে এসেছিস, তোর মাকে জানতে দিই নাই, বউকে জানতে দিই নাই, স্বামীকে জানতে দিই নাই। আমি তো সেই আল্লাহ যে তোদের রিজিকটা বন্ধ করে দিই নাই, নিঃশ্বাসটা বন্ধ করে দিই নাই, দয়াটা বন্ধ করে দিই নাই। তোরা তো বান্দা একবার আমার কথা ভাবলি না, শুধু নিজেকে নিয়ে ভাবতে গেলি, যাদের ভালোবাসোস তাদেরকে নিয়ে ভাবতে গেলি। আমি আল্লাহর কথা একবারও ভাবলি না, আমি আল্লাহর কথা একবারও ভাবলি না। আমি তো তাদের কথাও ভাবি যারা আমাকে ডাকেও না। বলেন না সুবহানাল্লাহ। হাসরে আয়, ঈমানটা নিয়ে আয়, হাসরে আয়, আমল কম থাকুক ঈমানটা নিয়ে আয়, হাসরে আয়। আল্লাহ হাসরে গেলে কি হবে? রব্বে করিম বলে আনা আহকামুল হাকিমিন হয়ে যখন আমি বিচার করব, আমার বিচারে সবাই জাহান্নামী হয়ে যাবে। কারণ পাই পাই করে আমি হিসাব নিব, পাই পাই করে আমি হিসাব নিব, কোনো ছাড় দেওয়া হবে না। যখন তোমরা সবাই জাহান্নামে হয়ে যাবা, কিন্তু আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো সত্তার, আমি আল্লাহ তো দয়ার সাগর। আমি আল্লাহ তখন কি করব জানো? আমার হাবিব মুস্তাফাকে ডাকবো, ডাকার পরে বলবো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি নবীকে দান করে দিয়েছি, ইন্না আতাইনাকাল কাউসারের শান আপনাকে দান করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর আপনি নবীকে পরিধান করেছি। হাবিব আপনাকে সুপারিশের ক্ষমতা দিলাম, যারে মন চায় তারে জাহান্নামে থেকে জান্নাতে বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন কিয়ামত